হাই এভরিবডি, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো আপকামিং তোমাদের যে সমস্ত পরীক্ষা হতে চলেছে রাজ্য সরকারের, সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে। চলো মূল ভিডিওতে যাই। প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নি। সঙ্গম যুগের প্রেক্ষাপটে সমাজের শাসক শ্রেণী ছিল, মানে শাসক শ্রেণীকে বলা হতো আরাসার। সঙ্গম যুগ বলতে কোনটাকে বলছি না, দক্ষিণ ভারতের তামিল সাহিত্যের ইতিহাসের একটি যুগ, যেটাকে সঙ্গম যুগ বলা হচ্ছে, যেটি মূলত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 3য় শতাব্দী পর্যন্ত রাজত্ব করেছিল। এই সঙ্গম যুগের প্রেক্ষাপটে, মানে এই সঙ্গম যুগের সময় সমাজে যে সমস্ত শাসক শ্রেণী ছিল ওনাদেরকে কি বলা হতো না, আরাসার বলা হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্য প্যাটা 2024 গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে, স্বর্ণ পুরস্কার? সঠিক উত্তর হবে অপশন বি, কেরালা। এটা মূলত কেরালা হচ্ছে পর্যটন কেন্দ্র, যেটা অনলাইন প্রতিযোগিতা হলিডে হিস্টের জন্য বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে, এবং যেটা হচ্ছে মর্যাদাপূর্ণ। প্যাটা 2024 বলতে মর্যাদাপূর্ণ প্যাসিফিক এশিয়ান ট্রাভেল অ্যাসোসিয়েশনের যে মানে পুরস্কার, স্বর্ণ পুরস্কার, ওটা পেয়েছে কেরালা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। জলের যেখানে সূর্যালোক পৌঁছায় না তাকে কি বলে? মানে জলের যে অভ্যন্তরে যেখানে সূর্যালোক পৌঁছতে পারে না তাকে কি বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ব্রাউন বেল্ট। দেখো অপশানগুলো খুবই কনফিউজিং। সঠিক উত্তর হবে ব্রাউন বেল্ট, মানে যেখানে পৃথিবীতে যে পরিমাণ সূর্যালোকটা আসে সেই সমস্ত সূর্যালোককে আমরা কি বলছি, ইনসোলেশন। ঠিক আছে, এবার তার মধ্যে যে সূর্যালোকটা জলে পৌঁছতে পারে না সেই জায়গাটাকে বলছে ব্রাউন বেল্ট। নেক্সট, বেদাঙ্গ জ্যোতিষ কে লিখেছেন? বেদাঙ্গ জ্যোতিষ অপশান দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, লাগাধা। লাগাধা ওনার রচনা বেদাঙ্গ জ্যোতিষ বা জ্যোতিষ বেদাঙ্গ বলা হয়। যেরকম প্রাচীনতম অর্থশাস্ত্র ঋগ্বেদ, প্রাচীনতম যেটা ঋগ্বেদ, যেটা গ্রন্থ, সেরকমভাবে জ্যোতিষশাস্ত্র প্রাচীন গ্রন্থ বলতে জ্যোতিষ বেদাঙ্গ বা বেদাঙ্গ জ্যোতিষ পরিচিত। নেক্সট, লরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? লরিঙ্গা ম্যানগ্রোভ, দেখো অপশান কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে লরিঙ্গা ম্যানগ্রোভ, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতে কত কিমি দৈর্ঘ্যের বা কিলোমিটার দৈর্ঘ্যের অভ্যন্তরীণ নৌপথ রয়েছে? অপশান দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, 14,500 কিলোমিটার। ভারতে মূলত নদী, তারপরে খাল বা খাঁড়িগুলোকে, যেগুলো অভ্যন্তরীণ জলপথ হিসেবে ব্যবহার হয় খাঁড়িগুলো, তো তার মধ্যে এই 14,500 কিলোমিটার মধ্যে 5,200 রয়েছে নদী, আর 4,000 বা তার থেকেও কিছুটা বেশি বলতে পারো রয়েছে খাল, যেগুলোকে যান্ত্রিক কারুকার্যের মাধ্যমে ব্যবহার করা হয় অভ্যন্তরীণ নৌপথ হিসেবে। পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? কত % মানুষ সাক্ষর? ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান এ, 74.04%। যেটা হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী বা আদমশুমারি অনুযায়ী ভারতে 100 জনের মধ্যে 74.04% স্বাক্ষরিত। নেক্সট, কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? উদন্তি অভয়ারণ্য, রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে মূলত রায়পুর জেলায়, ঠিক আছে, রায়পুর জেলায় অবস্থিত উদন্তি বন্যপ্রাণী অভয়ারণ্য।
এই উদন্তি বন্যপ্রাণী অভয়ারণ্যটি, যেখানে বুনো মহিষ মানে 5টির বেশি বন্য মহিষ, আসাম থেকে রায়পুর জেলায় উদন্তি বন্যপ্রাণী অভয়ারণ্যে 5টির বেশি রাজ্য অতিক্রম করার সিদ্ধান্ত করেছে। নেক্সট, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান, সঠিক উত্তর হবে অপশান সি, B.R. আম্বেদকর, যিনি একজন ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। উনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন যাব, কি রয়েছে দেখে নেব। মে 2022 অনুসারে ভারতের সংবিধানে সর্বশেষ অনুচ্ছেদ কোনটি? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, 395 নম্বর অনুচ্ছেদটা, যেটা হচ্ছে মানে 2022 সালের মে মাস পর্যন্ত যেটাকে ধরা হয়েছে, মানে সেই মে মাস অনুসারে সংবিধানের সর্বশেষ অনুচ্ছেদ হচ্ছে 395 নম্বর অনুচ্ছেদটি। নেক্সট কোশ্চেন, কোন মন্ত্রক ভারতের প্রতি 10 বছর অন্তর জনগণনার দায়িত্ব পালন করে? প্রতি 10 বছর অন্তর। দেখো অপশান কি কি দেওয়া রয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, গৃহ কল্যাণ মন্ত্রক, যেটা প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়। প্রতি 10 বছর অন্তর এই গৃহ কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে 10 বছরে একবার তারা জনগণনা করে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন ব্যক্তিকে সঙ্গীত নাটক একাডেমি ফেলো পুরস্কার প্রদান করা হয়? দেখো অপশানে ব্যক্তিদের নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, যতীন গোস্বামী, ওনাকে সঙ্গীত নাটক একাডেমি ফেলো পুরস্কার প্রদান করা হয়। নেক্সট কোশ্চেন, স্যান্ডার্স সাহেবকে হত্যার দায়ে 1928 সালে কাকে অভিযুক্ত করা হয়েছিল? স্যান্ডার্স সাহেবকে হত্যা করার জন্য সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ভগৎ সিং, যিনি একজন ভারতীয় বিপ্লবী ছিলেন। ওনাকে 1928 সালে স্যান্ডার্স সাহেবকে হত্যার দায়ে মূল অভিযুক্ত ছিলেন উনি, ভগৎ সিং। ঠিক আছে, ওনাকে অভিযুক্ত করা হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে।